আমরা ক্লাস 6-এর যে দশমিক ভগ্নাংশ অধ্যায় রয়েছে, তো 9 থেকে শুরু করব। তো ফাঁকা ঘরে গ্রেটার দেন, সমান অথবা লেস দেন চিহ্ন বসায়। ওকে, তো এটা যাওয়ার অঙ্কগুলো করার আগে তো আমার একটা ছক সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো দেখা যাক, এই ছকটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। দেখো এখানে দশমিক ভগ্নাংশ দশমিক রয়েছে, দশমিকের আগে রয়েছে একক, দশক, শতক এবং হাজার, এবং দশমিকের পরে আমরা ঘুরে যেটা বলি দশাংশ মানে 1-এর 10, শতাংশ 1-এর 100, এবং একটা রয়েছে সহস্রাংশ মানে 1-এর 1000। তো দেখো দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলি দশাংশ, তারপরে যেটা থাকবে শতাংশ, এবং তারপরটা থাকবে সহস্রাংশ। প্রথম প্রশ্ন দেখো, এর থেকে 5.0 এদিকে রয়েছে 0.5। দেখো এই যে পয়েন্টের আগে 5 রয়েছে আর এখানে পয়েন্টের আগে 0 রয়েছে, তো দেখে বোঝা যাচ্ছে যে কোনটা বড়, 5 বড় না 0 বড়? 5 বড়। তো বড় সবসময় ছোটোকে খোঁজা মারবে, তাহলে আমাদের গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে হবে। তারপরটা দেখো 72.1 আর এদিকে রয়েছে 72.10। তো 72 এখানে 10 রয়েছে আর এখানে রয়েছে 72.1 রয়েছে। তো দেখো এই দশমিকের পর আমরা যেটা বলবো দশাংশ, দশাংশ তো আমাদের রয়েছে 1, তারপরে যে শতাংশ রয়েছে, শতাংশ যদি কিছু না থাকে তো আমরা একটা 0 লিখতেই পারি, তো ধরে নিতেই পারি। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল 72.10, এটা হয়ে গেল 72.10, তো এটা সমান সমান, তো আমরা সমান চিহ্ন দেবো। তারপর দেখো 68.5 আর এদিকে রয়েছে 68.52। তো দেখো এখানে দশমিকের পর যেটা 5 রয়েছে দশাংশ করে 5 হবে, যে শতাংশ করে যে কিছু নাই মানে শূন্য আমরা এখানে লিখতেই পারি। তাহলে কত হয়ে গেল? 68.50 হয়ে গেল আর 68.52 হয়ে গেল। তো কোনটা বড়, 50 বড় না 52 বড়? তো 52 বড়, তাহলে এটা লেস দেন চিহ্ন হবে। ওকে, তারপর 2 নম্বরটা দেখো 72.93 আর এখানে রয়েছে 729.3। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এদিকে 72, এদিকে 729, 729 বেশি, তাই বড় সবচেয়ে ছোটো খোঁজা মারবে এটা। তারপর দেখো 42.6 আর 42.6। তো 42.6 এখানে যদি 6 দশাংশ করে যদি 6 হয়, তাহলে শতাংশ করে আমি 6 শূন্য লিখতে পারি, তারপর সহস্রাংশ করে কিছু নেই মানে শূন্য লিখতে পারি। তো আমরা এখানে দুটো শূন্য আমরা দিতেই পারি। তো দেখো 42.6 হয়ে গেল, এখানে দেখো 42.6 হয়ে গেল, তো এটা সমান সমান, তো সমান চিহ্ন দিলাম। তারপর দেখো 2.33 রয়েছে, এখানে 3.22 রয়েছে, এখানে 2 এখানে 3, তো কোনটা বড়? 3 বড়, তাহলে বড় সবচেয়ে ছোটো খোঁজা মারবে। ঠিক তেমনি দেখো এখানে 924 আর এখানে রয়েছে 924.00। তো এখানে 924, এখানে একটি দশমিক যদি দিয়ে দিই, তাহলে দশমিকের পর কিছু নেই বলে দশাংশ করে শূন্য এবং শতাংশ করে শূন্য আমরা লিখতে পারি, তাই এটাও কিন্তু হচ্ছে সমান চিহ্ন হবে। তো এখানে তোমার একটা নিজের দশমিক ভগ্নাংশ বসাতে হবে এবং তোমাদের দেখতে হবে। এখানে যদি আমি বসাই 5.6 আর এখানে বসালাম 6.5, তো কোনটা বড়? 5 বড় না 6 বড়? 6 বড়, তো বড় সবচেয়ে ছোটো খোঁজা মারবে। এবার দেখো 10 নম্বর থেকে 10-এর দেখে এর থেকে বলেছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। বলেছে 6 দশাংশ, দশাংশ মানে আমরা কি জানি 1-এর 10, তাহলে 6 দশাংশ মানে কি হবে? 6-এর 10, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 10-এর থেকে এটা 6 দশাংশ, 6 দশাংশ সমান 6-এর 10। দশাংশ মানে কত? 1-এর 10, তাই 6 দশাংশ মানে 6-এর 10। তাই এটা যদি 10 টাকা তুলে দিই তাহলে কী পাবো আমরা? 0 পাবো একটা, 0.6 এটা আমরা পাবো। তারপরে দেখো 9 শতাংশ, 9 শতাংশ, 9 শতাংশ, শতাংশ মানে কি 1-এর 100, তাই 9 শতাংশ মানে 9/100। 100 যদি তুলে দিই তাহলে আমরা কত পাবো? 0.09। ওকে, তো এটা আমাদের আনসার। তারপরে দেখো 2 সহস্রাংশ, সি নম্বরটা যে 2 সহস্রাংশ,
সহস্রাংশ। সহস্রাংশ। দেখো 2 সহস্রাংশ সমান কি? 1 সহস্রাংশ মানে 1/1000, তো সহস্রাংশ তাহলে হবে 2/1000। 1000 যদি তুলে দিই তাহলে কী পাবো? 0.002। ঠিক আছে। তারপর দেখো পড়েছে 203.45 বলছে 203 মানে কি বলছে? 203 মানে 203 203.45 45 তা কি বলবো? 203 মানে 203.45 মানে 45, তো 203.45। তো এই নম্বরটা দেখো 4002 একক 5 সহস্রাংশ। 4002 একক, 4002 একক আর বলেছে 5 সহস্রাংশ। 5 সহস্রাংশ। দেখো 4002 একক, তাহলে দেখো 4002 একক আর বলেছে 5 সহস্রাংশ 0.005। সহস্রাংশ মানে কিন্তু 5/1000। এখানে যদি আমি 5 লিখি তাহলে এখানে আগেগুলো কিছু নেই, মানে 0, তাহলে তার জন্য আমরা লিখলাম 0.005। এক নম্বরটা দেখো 629.005। 629.005 629.005। ঠিক আছে। 600 মানে কত? 629, তো 629.005, তো 005। দেখো জি নম্বরগুলা 2 + 3/10। তো দেখো এটা খাতায় লিখে নিয়েছি। দেখো 2 প্লাস যদি 10 টাকা যদি উঠাই তাহলে কত হবে? যদি এই 10 টাকা তুলে দিই তাহলে পাবো আমরা 0.3। তো দেখো 2 + 0.3 করলে হয় 0.3। তো এখানে কিছু দেখো 3 হলো 0.02 যোগ করলে 2 হয়, তো 2 + 0.3 করলে হয় 2.3। তারপর দেখো 10 + 7 + 0.1000টা যদি আমি তুলে দিই তারপরে পাবো 0.00 আর এদিকে হচ্ছে 8, এটা পাবো। তো দেখো 10-এর সাথে 17 এরকমভাবে করতে পারবো। 10 + 7 + 0.008, তো দেখো 8 0 0, এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে 1, তো আমরা পেলাম 17.008। আই নম্বরটা দেখো 400 + 50, যদি 100 যদি তুলে দিই তাহলে কত হয়? তো 400 + 50 100 যদি তুলে দিই তাহলে এটা পাবো 0.09, প্লাস এই 1000 যদি তুলে দিই তাহলে কত পাবো? 0.001, তাই তো? তো দেখো এটা আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 400, এদিকে যে 50, এদিকে 0.09, এদিকে 0.001, 1 করতে 1 নামলো 9, 0 করতে 0 0 5 4, 450.091, 450.091। দেখো 11 নম্বর প্রশ্নটা আমরা করব। আমার কাছে 5 টাকা ছিল, আমি 3 টাকা 50 পয়সা পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? তো দেখো 5 টাকা ছিল, 3 টাকা 50 পয়সা পেন কিনেছি, তো এটা বাদ দিলে যত টাকা পড়ে থাকবে তত টাকায়
11টা। দেখো টাকা পড়ে আছে 5 মাইনাস 3.50। তো যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? দেখো এখানে 5 3.50, এখানে পয়েন্ট নেই বলে এখানে পয়েন্ট দিয়ে দাও। তারপরে কিছু দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দাও। এবার বিয়োগ করো। তো শূন্য, 10টা থেকে 5টা বাদ দিলে 5 হয়, 10 একটা এখানে এলো 4, 4টা থেকে একটা বাদ দিলে 5টা বাদ দিলে 1। তো দেখো 1 টাকা 50 পয়সা, তা পড়ে আছে 1 টাকা 50 পয়সা। তারপর দেখো 12টা, 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো? 12টা ধরি 2.75 এর সাথে x যোগ করলে 3 পাবো। ঠিক আছে, তো x এর মান বের করলেই তো আমরা পেয়ে যাব। তো 57 2.75 প্লাস x সমান 3। তো x সমান কী হতে হবে? 3, যদি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 3 মাইনাস 2.75। তো এটা যদি বিয়োগ করি 3 মাইনাস 2.75 তাহলে কত হবে? এদের পয়েন্ট একটা দিয়ে দাও, আর এদের দুটো সংখ্যা আছে, দুটো শূন্য দাও। তো দেখো 10টা থেকে 5টা বদলে 5, 10 একটা এখানে হলো 8, 10টা থেকে 8টা বদলে 2, তাই 25, তাহলে 0.25। তো x সমান হচ্ছে 0.25। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। 13 এর প্রশ্নটা দেখো, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে? তাহলে বিয়োগ করতে হলে আমরা পেয়ে যাব যে কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। তো দেখো দড়ি পড়ে আছে, তো কত হবে? দড়ি পড়ে আছে দেখো এখানে 12.5 মাইনাস 8.5। তো দেখো এটা 12.5 মাইনাস 8.5। তো যদি বিয়োগ করি দেখো 12.5 8.5 বিয়োগ 0.0 দিয়ে 0.8 ছেড়ে 12, তো 4.0। তো দশমিকের পরে কোনো শূন্য দিয়ে মানে কোনো ভ্যালু নেই, তা আমরা 4ই লিখতে পারি। ব্যাস, তা 4 হবে আমাদের আনসার। দুটোই লিখলেই ঠিক তোমার। 14 নম্বরটা দেখো, আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ সেমি, প্রস্থ ড্যাশ সেমি, আমার খাতার পরিসীমা কত সেমি হবে? তো নিজে বসে। তো দেখো আমি একটা নিজে ধরে নিচ্ছি, ধরি খাতার দৈর্ঘ্য সমান 5 সেমি, 5 সেমি আমি ধরে নিলাম। বেশ, আর কি বলেছে? প্রস্থ, তাহলে প্রস্থ সমান আমি ধরে নিলাম প্রস্থ সমান 6 সেমি। তো আমরা পরিসীমা আয়তক্ষেত্রের একটা দেখো, আয়তক্ষেত্র এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, তাই আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? তো পরিসীমা সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সমান 2 ইন্টু দৈর্ঘ্য দেখো 5, প্রস্থ ধরেছি 6, তো 2 ইন্টু 6 5 কত? 11, তাহলে 2 11 22, তা 22 বর্গ সেমি হবে আমাদের উত্তর। তুমি এই দৈর্ঘ্য বস্তুটা যে কোনো সংখ্যা বসাতে পারো, আর 10 যা মনে বসাতে পারো। 15 নম্বর প্রশ্নটা দেখো, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল, 242.50 টাকা সবজি কিনেছে। তাই বাবা মোট কত টাকার বাজার করেছে? তো দেখো এই সবগুলো আমরা যোগ করে দিলে আমরা মোট টাকা পেয়ে যাব। তো দেখো মোট টাকা সমান মোট টাকা সমান কত টাকার চাল কিনেছে? 200 টাকার চাল, তো 200 প্লাস দেখো আর বলেছে 125.50 টাকার ডাল, 125.50 টাকার ডাল, আর বলেছে 242.50 টাকা সবজি, 242.50 টাকা সবজি। তো যেটা আমরা যোগ করি, তো প্রথমে দেখো 200
তারপর দেখো 125.50, তারপর দেখো 242.50। তো শূন্য, 5 5 10 শূন্য হতে 1, 5 2 7, 1 8, 4 2 6, 2 2 4, 1 5। তো দেখো 568 টাকার বাজার হয়েছে। তো মোট সমান সমান লিখতে পারি 568 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। দেখো 16 নম্বর প্রশ্ন দেখো, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। তারপর হচ্ছে সাহিল কত বেশি লাফিয়েছে। তো এটা যদি আমরা বিয়োগ করতে তাহলে আমরা পেয়ে যাবো সাহিল কত বেশি লাফিয়েছে। তো দেখো 16টা, সাহিল মুন্নার থেকে তো সাহিল মুন্নার থেকে লাফিয়েছে। দেখো এখানে কত বলেছে, সাহিল লাফিয়েছে 182.88, 182.88। আর মুন্না কত লাফিয়েছে, 179.25, 179.25। তো বিয়োগ যদি করি, তো বিয়োগ 8টা থেকে 5টা 3, 6। দেখো দশমিক করতে দশমিক, 12 থেকে 9টা বাদ দিলে হয় 3 থেকে 0, 3.63 মিটার বেশি লাফিয়েছে। 17 নম্বর প্রশ্নটা দেখো, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো দেখি। তো এই প্রশ্নটা রয়েছে। তো দেখো কীভাবে আমরা করি। দেখো 17 নম্বরটা ধরি 5 থেকে x বাদ দিলে 2.172 পাবো। ওকে, তো 17 সালে আমরা কী লিখতে পারি, তাহলে 5 মাইনাস এক্স বাদ দিলে 2.172 পাবো। বা দেখো মাইনাস এক্স হয়ে যাবে, 5টি যদি এদিকে নিয়ে যাই তাহলে -5 হয়ে যাবে। তাহলে 2.172 -5 বা -x সমান হচ্ছে, যদি আমরা 5 থেকে 2.172 বাদ দিই, দশমিক পর দেখো 3টে সংখ্যা আছে 1 2 3, তো 3টে শূন্য দিয়ে দাও, দশমিক দাও, 3টে শূন্য। দেখো 10টা থেকে 2টোর মধ্যে 8, তো এটা 8 হয়ে যাবে। এটা 2, এটা হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 2.8 আর এদিকে হচ্ছে 2। তো দেখো 2.828, মাইনাসের চিহ্ন যেহেতু বড় আছে -5, তো মাইনাস দাও, 2.828। তো এক্স এর মান আমরা কত পেলাম, তো মাইনাস মাইনাস কেটে যাবে। দেখো তো এক্স এর মান আমরা পেলাম 2.828। তুই যোগ করি 5-এর সঙ্গে, তাহলে আমি এটা পাবো। ঠিক আছে, এই সংখ্যাটা। আজকে 18 নম্বর প্রশ্ন দেখো, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তো দেখো এটা থেকে প্রথমে এটা বিয়োগ করতে হবে, তারপরে এর সঙ্গে কত যোগ করলে বলেছি 10 পাবো। আমি ধরে নেবো এক্স যোগ করলে 10 পাবো। তো প্রথমে আমরা 4.15 থেকে 2.647 বিয়োগ করব। দেখো 18 নম্বরটা 4.15 থেকে 2.647 বিয়োগ করব। ঠিক আছে, তো দেখো এখানে 3টে সংখ্যা রয়েছে দশমিকের পর, তাই এখানে একটা শূন্য দিয়ে দাও, তো 3টে সংখ্যা করে দাও। 10টা থেকে এটা বিয়োগ হবে, 10টা থেকে 7 মানে 3, এদের 0 5, আর এদিকে হচ্ছে 1। তো 1.503 এটা হচ্ছে আমাদের হলো। এটা বিয়োগ করে ধরি 1.503 এর সাথে এক্স যোগ করলে কত পাবো বলেছি, 10 পাবো। তো দেখো, তো 1.503 এর সঙ্গে যদি আমি এক্স যোগ করি তাহলে 10 পাবো। তো এক্স এর মান বের করবো আমরা। তো কীভাবে বের করবো, তো এক্স সমান দেখো 10, এটা চলে আসবে মাইনাস হয়ে যাবে 1.503। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 1.503
দশমিক দাও, 3টে সংখ্যা আছে 3টে শূন্য দাও। তো বিয়োগ যদি আমরা করি তাহলে কত হবে, এদিকে হবে 7, ঠিক আছে, তাই এদিকে হবে 9, আর এদিকে হবে 4, আর এদিকে হবে 8। তো 8.497 হবে আমাদের সঠিক উত্তর, যে এক্স এর মান কত হচ্ছে 8.497। তো এক্সের সঙ্গে যদি আমি এটার সঙ্গে যদি আমি 8.497 যোগ করি তাহলে 10 পাবো। এবার আমরা 19 থেকে এগুলো করবো। তো দেখো বলেছে মান খুঁজি, এটার সঙ্গে 0.07 এর সঙ্গে 0.09 যোগ করতে বলেছে। দেখো 19 থেকে এরটা বলেছে 0.07 এর সঙ্গে 0.09 যোগ করতে বলছে। তোমরা যোগ যদি করি তো 0.07, 0.09, 9 সাথে কত হয় 16, 16 6, একটা এখানে চলে আসবে, তো 0 করতে 0, তো 0.16 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বি নম্বরটা দেখো 4.11 প্লাস 1.6। তো দেখো 4.11 প্রথমে লিখলাম, পয়েন্টের আগে 1 আছে তো 1 লিখে দাও, 0.6। তো দেখো 1 করতে 1 নামলো, 6 একে 7, দশমিক নেমে গেল, 4 ভাগে 5, তো 5.71। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সি নম্বরটা দেখো 312.61 প্লাস 276.72। তো দেখো 312.61 আর এদিকে 276.72। তো দেখো 2 একে 3, 7 হচ্ছে 13, 3 তাহলে 1, তাহলে 6 2 8, এখানে 9, 7 একে 8, 3 দিয়ে 5, তো 589.33 হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো ই নম্বরটা বলেছে 5, ডি নম্বরটা বলেছে 5 মাইনাস 0.555। তো দেখো কীভাবে বিয়োগ করবো, 5 লিখলাম, তো 0.555 এখানে লিখো, এখানে একটা দশমিক দিয়ে দাও, কটা সংখ্যা আছে 3টে সংখ্যা আছে, 3টে 0 লাগিয়ে দাও, দেখো 10 5 5, 4 হবে, এটাও 4 হবে, এবং এটা হবে 4, 4.445। ই নম্বরের প্রশ্নটা দেখো 27.56 প্লাস 14.69, এটা যোগ করতে বলেছে। দেখো 27.56 তাদের 14.69, 9 চেয়ে 15 5 তাহলে 1, 6 1 7, 7 5 12 2 তাহলে 1, 7 4 11 12 2 তাহলে 1, তো 2 3 4, তো এই দশমিক করতে দশমিক নামিয়ে দাও, তো 42.25 হবে আমাদের সঠিক উত্তর। আমরা এবার এফ নম্বরের প্রশ্নে দিয়ে যাব। এফ নম্বরের প্রশ্নটা দেখো বলেছে 4.3 প্লাস 3 মাইনাস 6.4। তো আমরা জানি যোগের কাজ আগে করতে হয়, তো যোগের কাজ আমরা করে নেব আগে। তো 4.3 এর সঙ্গে যদি 3 যোগ করি, তো এখানে পয়েন্ট দিয়ে দাও, একটা শূন্য দিয়ে দাও, তো 3 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 4 3 7, তো 7.3 হয়ে গেল। এবার 7.3 থেকে 6.4 বিয়োগ করব, তো 7.3 আর নিচে হচ্ছে 6.4 বিয়োগ হবে। দেখো 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 9, 4 বাদ দিলে 9 আর 4 13, 9, 13 এখানেও শূন্য, তার 0.9, তো 0.9 হবে আমাদের সঠিক উত্তর। আমরা যাবো জি নম্বরের প্রশ্নের দিকে। জি নম্বরের প্রশ্ন দেখো বলেছে 3.36 মাইনাস 4.62 প্লাস 2.18। তো আমরা যদি প্রথমে যোগের কাজ করতে হয়, তাহলে আমরা প্রথমে যোগের কাজটা করে নেব। তো 3.36 2.18, ঠিক আছে। তো 8 6 14 4, তাহলে 1 3 4 5, 3 5, তো 5.54। তো 5.54 থেকে 4.62 বাদ দেবো, তো 5.54 মাইনাস 4.62 2 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে তার 0.92 মানে সঠিক উত্তর। আজকে সর্বশেষ প্রশ্ন দেখো, এইচ নম্বরের প্রশ্নটা দেখো যে 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2। তো দেখো প্রথমে আমরা যোগের কাজ করে নেবো, এটার সঙ্গে এটা। তো দেখো 2.67 প্লাস 4.2 পয়েন্ট, এখানে একটা কিছু নয়, 0 ধরে নাও। তো 7 6 7 8 4 2 6, তো 6.87। তো 6.87 থেকে আমরা বাদ দেবো 3.727, তো এখানে একটা 0 ধরে নাও। দেখো 10টা 7টার মধ্যে 3,
16 এক 3, তার 4, 1, এদিকে 3, তাই 3.143 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর অনেক নতুন নতুন ভিডিওর জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিয়ে বাই বাই।